মুর্শিদাবাদ ছুটে চলেছে আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেস তার দুর্বার গতিতে। আজ যাচ্ছি হাজারো ইতিহাসের সাক্ষী মুর্শিদাবাদে। দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে বিয়ে করেছিলেন। সেই সময়কার দিনে উনি যা টাকা রোজগার করেছিলেন তার থেকে 90, তখন এক মৌলানার হাত ধরে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে উনি ছোটবেলায় মুসলিম এবং আপনাদের ব্যবহার যা, তাতে ব্যবহারে আমি খুব মুগ্ধ হয়েছি। পয়সা করে তো সবসময় আছে, কিন্তু ব্যবহারটা হচ্ছে সবচেয়ে একটা সম্পদ। তখন জগৎ ছেড়ে বাড়িটা ছিল গঙ্গার পাড়ে, সেই বাড়িটাকে ব্রিটিশরা লুটপাট করে ভাঙচুর। ইতিহাসের অনুসন্ধানে রেলপথের এক অপূর্ব সুন্দর ভ্রমণ আজ তুলে ধরবো আপনাদের সামনে। আমরা মূলত ইন্ডিয়াতে এক আত্মীয়ের বাসায় উঠেছিলাম। যাত্রার আগের দিন প্ল্যান ছিল খুব সকাল সকাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু আমরা যথাসময়ে ঘুম থেকে উঠতে না পারায় সকালের ট্রেনটা মিস করি। বাট আমরা চিন্তা করলাম আজ মুর্শিদাবাদ যাবই। তাই আমরা নদিয়া জেলার চাকদহ স্টেশন থেকে প্রথমে রানাঘাট জংশনে আসি। আর এটা জংশন হওয়ার কারণ এখান থেকে বিভিন্ন ট্রেন বিভিন্ন গন্তব্যে ছুটে চলে। যাই হোক, রানাঘাট স্টেশনে পৌঁছি প্রথমে আমরা মুর্শিদাবাদের টিকিট কেটে নিই। তো ভিউয়ার্স, এখন আমরা আছি রানাঘাট রেলওয়ে স্টেশন। তো এইখান থেকেই আমরা যাব মুর্শিদাবাদ। তো এই রানাঘাট জংশন থেকে আপনি যদি মুর্শিদাবাদ যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জনপ্রতি টিকিট মূল্য পড়বে 60 টাকা করে। আমরা 60 টাকা করে টিকিট কেটে নিলাম। তো এই দেখতে পাচ্ছেন, এটাই রানাঘাট জংশন। তো আমাদের ট্রেন 8:20-এ, তো এখন বাজে 8:02। তো আমরা একটু পরেই ট্রেনে উঠব। হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনে আমাদের জনপ্রতি টিকিট মূল্য পড়ে 60 টাকা করে। মূলত মুর্শিদাবাদের জনপ্রিয় পর্যটন স্থান হাজারদুয়ারির নাম অনুসারে এই ট্রেনের নামকরণ করা হয়। যাই হোক, আমাদের ট্রেন রানাঘাট থেকে 8:20-এ ছাড়ার কথা। তখনও আমাদের হাতে 20 মিনিটের মতো সময় ছিল। ভাইরাল গায়িকা রানু মণ্ডলের বাড়ি কিন্তু এই রানাঘাটে। তিনি এই স্টেশনে বসেই পাগল মনে গান গাইতেন। এই স্টেশন থেকেই তাকে আবিষ্কার করা হয়। যাই হোক, জাস্ট টাইমে আমাদের ট্রেন রানাঘাট থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে ছেড়ে দেয়। আপনারা যদি মুর্শিদাবাদ যেতে চান তাহলে রানাঘাট থেকে ট্রেন ধরতে পারেন, কারণ এই জংশন থেকে কয়েক মিনিট পরপরই মুর্শিদাবাদের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। আমাদের ট্রেন তার দুর্বার গতিতে বিভিন্ন পথ প্রান্তর অতিক্রম করে ছুটে চলেছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখন আমরা আছি বহরমপুর স্টেশনে। তো আমাদের প্রিয় ব্লগার ভাই যে কৌশিকদার বাড়ি কিন্তু এই বহরমপুরে। চলতে চলতে আমাদের ট্রেন বিভিন্ন স্টেশন অতিক্রম করে চলে আসে বহরমপুর স্টেশনে। এই বহরমপুরে আমাদের প্রিয় ট্রাভেল ব্লগার কৌশিকদার বাড়ি। আমি পার্সোনালি তার ভিডিও খুব দেখি এবং পছন্দ করি। এর পরের স্টেশনই মুর্শিদাবাদ। মনে মনে মুর্শিদাবাদকে একরকম চিন্তার আকৃতি দিয়ে এঁকে নিলাম। যাই হোক, স্টেশনে পৌঁছে আমি সুন্দর একটা ভিডিও শ্যুট করি, কিন্তু স্টেশনের বড় অফিসার এসে আমার ভিডিও ডিলিট করে দিতে বলে। সাথে তিনি এও বলে যে পারমিশন ছাড়া নাকি স্টেশনে ভিডিও করা যাবে না। তাই মনে কষ্ট নিয়ে স্টেশনের বাইরে চলে আসি। তো যাই হোক, এই মুহূর্তে আমরা কিন্তু মুর্শিদাবাদ এসে উপস্থিত হয়েছে। তো এটা একটা অটো স্ট্যান্ড। তো আপনি যদি মুর্শিদাবাদের যে দর্শনীয় স্পটগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে চান তাহলে এইখান থেকে আপনি সারাদিনের জন্য অটো রিজার্ভ নিতে পারেন। আবার এখান থেকে আপনি ঘোড়ায় চড়ে হাজারদুয়ারি যেতে পারেন আর কি। তো
কত করে? আমরা হাজারদুয়ারি সহকারে টোটাল যাবতীয় যা জায়গা আছে, অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের পুরনো ঐতিহ্য হচ্ছে টাঙ্গা। আপনি টোটো, টাটা সুমো, মারুতি সবসময় পেয়ে যাবেন, কিন্তু মুর্শিদাবাদের একটা ঐতিহ্য হচ্ছে টাঙ্গা। যেই রাস্তা দিয়ে নবাব সিরাজদৌল্লা গেছিল, আলিবর্দি খা গেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সব নবাবরা এক রাস্তা দিয়ে যাতায়াত করেছিলেন। বর্তমানে আপনি সেই রাস্তাতে নবাবের মতো আপনারা যাতায়াত করতে পারবেন। সেই পুরনো যে অ্যাডভেঞ্চার মুর্শিদাবাদের যে ঘোড়াগাড়ি ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে, সেই মুর্শিদাবাদের ঘোড়াগাড়িতে করে সমস্ত যে জায়গাগুলো রয়েছে টোটালটা আমরা গাইড সহকারে দেখিয়ে বুঝিয়ে লাস্ট আমরা হাজারদুয়ারিতে ড্রপ করি। কারণ হাজারদুয়ারি আপনি খোলা বিকেল 5টা পর্যন্ত সমস্ত জায়গাটা ঘুরতে মোটামুটি ঘন্টার থেকে 3 ঘন্টাতে 4 ঘন্টার মতো সময় লাগে। আমরা সমস্ত প্যাকেজটা দেখিয়ে বুঝিয়ে লাস্ট আমরা হাজারদুয়ারিতে নামবো। আচ্ছা আচ্ছা, তো 4 থেকে 5 ঘন্টা লাগবে আর কি? হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টা লাগতে পারে, সময়টা পুরোপুরি ডিপেন্ড করবে প্যাসেঞ্জারের উপরে। মতিঝিল আর খোশবাগটা যদি আপনি মুর্শিদাবাদের নবাবের যে একটা ঐতিহ্য সিরাজদৌল্লার যে পরিবার, তার পরিবারের 34টা সমাধি রয়েছে গঙ্গার ওপারে। একই খরচের মধ্যে খোশবাগ আর মতিঝিল দুটো জায়গা আপনি নৌকো সফরে যাবেন, নৌকো ভ্রমণে আপনি একটা আলাদা আনন্দ অনুভব করবেন। হ্যাঁ, এখন কত নিবে আর কি? আমাদের এখন দেখুন, আমাদের এখানে ছোট বড় মিলে 14খানা জায়গা রয়েছে। আপনি যদি ভাবেন যে একটা সাইড, আমার 4টে সাইড আছে, যদি ভাবেন একটা সাইড ঘুরবো তাহলে ভাড়া পড়বে আপনার হচ্ছে 200 টাকা, দুটো সাইড ঘুরলে পড়ে 400 টাকা, 4টে সাইড ঘুরলে ভাড়া হচ্ছে 800 টাকা গাইড সহকারে। তার মধ্যে কোনো জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যাপার রয়েছে, সে সমস্ত ব্যাপারটা এখন সিজন নয়, অফ সিজনের টাইমে চলছে, সেটা সমস্ত যদি ঘুরেন সেটা আপনার 600 টাকা ভাড়া পড়বে, 150 টাকা করে সাইড ভাড়া পড়বে। সমস্ত জায়গাটা দেখিয়ে বুঝিয়ে লাস্ট আমরা হাজির না হবো, গাইডটা আমরা করে দেবো। গাইডের জন্য এক্সট্রা টোটাল 600 টাকা। টোটাল 600 টাকা। আচ্ছা, তো আপনারা তো শুনলেনই দাদার মুখ থেকে, তো তারা সবগুলো স্পটে ঘুরে ঘুরে দেখাবে, এপার ওপার সবগুলোই দেখাবে। তো এখন অফ সিজন হওয়ার কারণে একটু কম, 600 টাকা আর কি, কিন্তু সিজন টাইম একটু বেশি নেই, 800 টাকা। হ্যাঁ, একটু বেশি নেই আর কি, যে যার কাছ থেকে যেমন পারে আর কি। যাই হোক, তো আমরা সম্ভবত দাদারটা দিয়ে যাবো আর কি, যাই সামনে দেখি দাদা হয়তো ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি দিয়ে আমাদেরকে ঘুরাবে আর কি। তো দাদা সবগুলো স্পট কিন্তু দেখাবে, একদম কোনো জায়গা বাদ থাকবে না। যদি সমস্ত জায়গাটা আপনি দেখে যদি ভালো যদি না লাগে, আপনার 1 পয়সা ভাড়া লাগবে না। আপনি মুর্শিদাবাদে এসেছেন, আনন্দ উপভোগ করতে এসেছেন, সবসময় তো একটা ব্যাপার থাকে, কিন্তু সব জায়গাতে সব জিনিস পাবেন। মুর্শিদাবাদে যে একটা পুরনো ঐতিহ্য ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই টাঙ্গা, এটা হচ্ছে আমাদের রেলের থেকে করে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের টাঙ্গা স্ট্যান্ড। এখানটা সমস্ত টাঙ্গা আমাদের প্রায় 200 টাঙ্গার মধ্যে এখানে প্রায় 120টা 15টা টাঙ্গা সবসময়তেই থাকে কম বেশি। এখন মানে ধরেন ঈদের পার্বণের জন্য লোকজন আসছে, ভালো লাগছে আমাদেরও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুর্শিদাবাদ হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। তো একসময় বিদেশিরা এখানে মুর্শিদাবাদে আসতো ভাগ্য অনুসারে ব্যবসা করতে। আজকে আমাদের মুর্শিদাবাদের এমন একটা ভাগ্যের পাশা ঘুরে গেছে যে আজকে মুর্শিদাবাদের মানুষ যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে। আসলে নবাবী আমলে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলোকে দেখিয়ে আজকে আমাদের রোজি রুটি চলছে। ট্যুরিস্ট হচ্ছে আমাদের ভাত ভিক্ষা, ট্যুরিস্ট না যদি আসে আমাদের ব্যবসা চলবে না। অতএব আমাদের ট্যুরিস্টের সঙ্গে সম্প্রীতি রেখে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে গাইড করে দেখিয়ে তাদের কাছ থেকে পয়সা রোজগার করে আমাদের সংসার এবং ঘোরাটার উপরে পুরোপুরি ট্যুরিস্টের উপর নির্ভর করছে আমাদের সংসার জীবন। আচ্ছা, টোটালটাই ঘোরাঘুরির উপর নির্ভর করছে। এখন কি আমরা এই টানা দিয়ে? হ্যাঁ, এটা আমার ঘোরার নাম হচ্ছে ফুর্তি। যার মনে একটু আনন্দ বা ফুর্তি থাকবে, আমার ঘোরার কথা মনে পড়বে, সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ ধরালে এই প্রদীপ ভাইয়ের কথা মনে পড়বে। আমার নাম হচ্ছে প্রদীপ মালাকার। ধন্যবাদ দাদা। তো দাদার এই যে টানা ঘোরার নামটা হলো ফুর্তি, তো আমরা এটা দিয়ে যাবো আর কি। তো আমি কিন্তু আমার এই ভিডিওর স্ক্রিনে দাদার নাম্বারটা দিয়ে দিব, চাইলে আপনারা কিন্তু এখানে এসে কিন্তু যোগাযোগ করতে পারেন। দাদা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ আর কি। যাই হোক, আপনারা চাইলে দেখেন অটো দিয়ে সারাদিন ঘুরতে পারেন রিজার্ভ করে, আবার চাইলে টানা দিয়েও ঘুরতে পারেন, ওগুলো তো কমন জিনিস। তো এখানকার ঐতিহ্য কিন্তু এই টানা ঘোড়ার গাড়ি আর কি। তো আপনারা এটা দিয়ে কিন্তু পুরো মুর্শিদাবাদটা ঘুরে দেখতে পারেন। আর অ্যাকচুয়ালি প্রাইসটাও খুব বেশি না, যাই হোক আমাদের কাছে 600 টাকা বলছে, তো সময় বেঁধে একটু কম বেশি হতে পারে আর কি। যাই হোক, আমরা এখন এই গাড়িতে উঠবো আর কি। তো যাই হোক, আমরা কিন্তু ঘোড়ার গাড়িতে অলরেডি উঠে পড়লাম। তো চলা শুরু করতে মুর্শিদাবাদ যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকে বা এই রেলওয়ে স্টেশন, এখান থেকে কিন্তু আমরা এই টানাটা যাই হোক রিজার্ভ করে নিলাম। মুর্শিদাবাদ কিন্তু হাজারো ইতিহাসের সাক্ষী, আর এরিয়াটা অনেক বিশাল, তাই একদিনে পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখা অনেকটাই কষ্টসাধ্য। তাই আপনারা যদি মুর্শিদাবাদে থাকতে চান তাহলে মুর্শিদাবাদে নেমেই প্রথমে হোটেল ভাড়া নিয়ে নিতে পারেন। যেহেতু আমাদের রাত্রি যাপনের ইচ্ছা নেই, তাই আমরা প্রথমে একটি ঘোড়ার গাড়ি 600 টাকায় সারাদিনের জন্য রিজার্ভ করি। ঘোড়া চালক প্রদীপ দাদার সাথে কথা ছিল, তিনি মুর্শিদাবাদের
সবগুলো স্পট পর্যাপ্ত টাইম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, কারণ তিনি প্রথমে ভেবে নিয়েছেন আমি একজন ব্লগার মানুষ, তাই দাদাকে টাইম নিয়ে আমার তেমন কিছু বলা লাগেনি। এই প্রদীপদা কিন্তু খুব ভালো মনের একজন মানুষ। না, আপনাদেরকে ঘুরিয়ে সত্যি কথা বলতে আমি আপনাদেরকে কতটা আনন্দ দিতে পেরেছি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আপনাদেরকে পেয়ে আমি খুব আনন্দ পেয়েছি এবং আপনাদের ব্যবহার যা তাতে ব্যবহারে আমি খুব মুগ্ধ হয়েছি। পয়সা করে তো সবসময় আছে, কিন্তু ব্যবহারটা হচ্ছে সবচেয়ে একটা সম্পদ। এই ব্যবহারটুকু মানুষের সঙ্গে চির সম্প্রদায় যদি এরকমভাবে রাখা যায়, তা আশা করি আগামী দিন প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্প্রীতিটা বজায় থাকবে। তিনি আমাদেরকে নিজের মনে করে পর্যাপ্ত টাইম দিয়ে পুরো মুর্শিদাবাদ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। আমি আমার ভিডিওর স্ক্রিনে দাদার নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে কখনো যদি মুর্শিদাবাদে আসেন তাহলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি প্রদীপদার ঘুরানোতে আপনারা সন্তুষ্ট না হয়ে থাকতে পারবেন না। যাই হোক, আপনারা চাইলে ঘোড়ার গাড়ি না নিয়ে সারাদিনের জন্য অটো রিজার্ভ করতে পারেন, ভাড়া মোটামুটি সেমই পড়বে। তবে ঘোড়ার গাড়িতে চড়ে মুর্শিদাবাদ দেখা একটি ঐতিহ্যের বাহক, তাই আমরা প্রদীপদার ঘোড়ার গাড়িটা রিজার্ভ করে নিলাম। এখনই আমরা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী নগরে প্রবেশ করে ফেললাম। প্রদীপদা যেতে যেতে আমাদেরকে প্রত্যেকটি পর্যটন স্থানের যে ঐতিহ্য আর ইতিহাস রয়েছে তা এত সুন্দরভাবে তুলে ধরলো, যা আমাদেরকে অচিরেই মুগ্ধ করলো। বড় হওয়ার পরে তার সাহসিকতা দেখে তাকে মুর্শিদাবাদে 1704 সালে পাঠানো হলো ট্যাক্স কালেক্টর হিসেবে। 1704 থেকে 1706 2 বছরের মধ্যে উনি সমস্ত খাজনা আদায় করে যখন দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের হাতে তুলে দিলেন, তাতে ঔরঙ্গজেব বাংলা, বিহার, উড়িষ্যা সর্বপ্রথম মসনদে বসালেন। আর সেই সময়কার দিনে উনি একটা মসজিদ তৈরি করেছিলেন। 1723 থেকে 1725 2 বছরের মধ্যে একটা বিশাল বড় মসজিদ তৈরি করেছিলেন। যাই হোক, ঘোড়ার গাড়িতে চড়তে চড়তে আমরা চলে আসলাম আমাদের আজকের প্রথম পর্যটন স্পট বড় কাটরা মসজিদে, যা হাজারো ইতিহাসের সাক্ষী হয়ে অপরূপ সৌন্দর্যে দাঁড়িয়ে আছে। সত্যি লাখ লাখ লাল ইট দিয়ে তৈরি বড় কাটরা মসজিদের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করতে খুব একটা সময় নিল না। তো যাই হোক, আজকের প্রথম যে দর্শনীয় স্থান সেটা হলো মুর্শিদ কুলি যিনি ছিলেন। যাই হোক, এটা হলো তার কবর এবং এটা একটা মসজিদ যা বড় কাটরা মসজিদ নামে পরিচিত। এখন আমরা এর ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো ভিতরটা ঘুরে ঘুরে। মূলত ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য গিয়েছিলাম মুর্শিদাবাদে। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর, ঘসিটি বেগম তথা রাজনীতি, বিশ্বাসঘাতকতা, ক্ষমতার উত্থান পতন সবই রয়েছে মুর্শিদাবাদের ইতিহাসে। এর মধ্যে অন্যতম মুর্শিদ কুলি খান নির্মিত কাটরা মসজিদ। মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে 1.5 কিলোমিটার পূর্ব দিকে এই মসজিদটির অবস্থান। কাটরা মসজিদের প্রবেশবেদির নিচে একটি ছোট্ট ঘরে রয়েছে মুর্শিদ কুলি খানের সমাধি। মূলত এই সমাধিটি মুর্শিদ কুলি খানের ইচ্ছা অনুসারে করা হয়। তিনি তার জীবনে কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত ছিলেন এবং তিনি এমন এক স্থানে সমাহিত হতে চেয়েছিলেন যেখানে তিনি মসজিদে প্রবেশকারী পুণ্যবান লোকদের ঠিক পায়ের নিচে নিষ্পৃষ্ট হবেন এবং তাদের পদস্পর্শ পাবেন। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। আর আমরা ইতিহাসের সেই স্থানগুলো দেখছি, কি যে ভালো লাগছে, সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। নবাব মুর্শিদ কুলি খানই ঢাকা থেকে 1717 খ্রিস্টাব্দে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন, আর তাই তার নাম অনুসারে নতুন রাজধানীর নাম হয় মুর্শিদাবাদ। আর এই কাটরা মসজিদটি তখন নতুন রাজধানীর জামে মসজিদ হিসাবে তৈরি করা হয়। মসজিদটি আয়তাকৃতির 5 গম্বুজ বিশিষ্ট। বর্গাকার প্রাঙ্গণের 4 কোণে রয়েছে 4টি মিনার। মিনারগুলির আকৃতি অষ্টাভুজাকৃতি। বর্তমানে শুধুমাত্র উত্তর পশ্চিমে এবং দক্ষিণ পশ্চিমের 2টি পার্শ্ব মিনার অবশিষ্ট আছে। মিনারগুলো উচ্চতায় প্রায় 70 ফুট এবং প্রস্থে 20 ফুট। উঁচু মিনারগুলো কালের আবর্তে আজ জরাজীর্ণ। মিনারের গম্বুজগুলো 1897 সালে একবার ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যেগুলোর এখনও রক্ষণাবেক্ষণ চলছে। সে সময় মসজিদটির সামনে একটি বাজার ছিল, যাকে বলা হতো কাটরা। আর তাই
সে সময় এই মসজিদটির নামকরণ করা হয় কাটরা মসজিদ। তো আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই ঐতিহাসিক কাটরা মসজিদটিকে। তো এটা আসলে খুব প্রাচীন একটা মসজিদ। তো দেখতে পাচ্ছেন যে এর ইটগুলো যদি দেখেন তাহলে বোঝা যায় এটা কত প্রাচীন। তো বন্ধুরা, আসলে একটি পর্বে পুরো মুর্শিদাবাদকে সম্পূর্ণরূপে দেখানো সম্ভব না, আর দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যা কখনোই আপনাদের ভালো লাগবে না। তাই মুর্শিদাবাদ ভ্রমণের প্রথম পর্বটা এখানেই শেষ করব। পরবর্তী পর্বে আমরা দেখব মুর্শিদাবাদের সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় পর্যটন স্থান হাজারদুয়ারি সহ আরও অনেক ইতিহাসের সাক্ষী হয়ে থাকা মনোমুগ্ধকর পর্যটন স্থানগুলো। মুর্শিদাবাদের সকল পর্যটন স্থানগুলো দেখতে দেশ বিদেশ ভ্রমণকারী চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণ করো। ধন্যবাদ সবাইকে।